গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে গিয়ে গৃহশিক্ষিকার স্বামী কর্তৃক ধর্ষণের শিকার এক নাবালিকা। ঘটনার তদন্তে শেষে অভিযুক্তের ২০ বছরের জেল ও ১১,০০০ টাকা জরিমানা ঘোষণা করেছে ঊনকোটি জেলা ও দায়রা জজ আদালত। এ বিষয়ে সরকারি আইনজীবী সুনির্মল দেব এবং আইনজীবী সন্দীপ দেবরায় জানান, কুমারঘাট থানার অন্তর্গত নয়দ্রুন এলাকার হরকুমার দেবনাথের স্ত্রীর কাছে পড়তে যেত পার্শ্ববর্তী এলাকার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া একটি ছাত্রী। পড়া চলাকালীন গৃহশিক্ষিকা যখন কোনো কাজের জন্য ঘর থেকে বেরোতেন, তখনই ওই নাবালিকা ছাত্রীটির উপর হামলে পড়ত তার স্বামী হরকুমার দেবনাথ। দিনের পর দিন চলতে থাকে এই ঘটনা। পরবর্তীতে ২০২৩ সালের ৫ জুলাই নাবালিকা মেয়েটি তার শিক্ষিকার বাড়িতে পড়তে যেতে রাজি না হওয়ায় তার কাছ থেকে কারণ জানতে চাইলে সম্পূর্ণ ঘটনাটি পরিবারের লোকেদের কাছে খুলে বলে সে। পরবর্তীতে মেয়েটির পিতা ৮ জুলাই কুমারঘাট থানায় ওই গৃহশিক্ষিকার স্বামী অভিযুক্ত হরকুমার দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার মন্দিরা দেবনাথ ২০২৩ সালের ৩১ জুলাই মামলার চার্জশিট জমা করেন। দীর্ঘ ২ বছর মামলা চলার পর মোট ১২ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের মাধ্যমে স্পেশাল জজ অমরেন্দ্র কুমার সিং রায় ঘোষণা করেন, ধর্ষণের অভিযোগে হরকুমার দেবনাথকে ২০ বছরের জেল ও ১১,০০০ টাকা জরিমানা ঘোষণা করে আদালত। একটি খুব সংক্ষিপ্তভাবে বলছি আমি, একটি ১১ বছরের একটি মাইনর গার্ল, ও একটি প্রাইভেট টিউটারের কাছে পড়তে যেত। এই প্রাইভেট টিউটার যিনি ছিলেন উনি হাউসওয়াইফ কাম প্রাইভেট টিউটার। তো যখন পড়তে যেত সেই ১১ বছরের নাবালিক মেয়েটি, তখন এই পড়ার ফাঁকে যখন উনি পুজো দিতে যেতেন কোনো কাজে, যেহেতু উনি হাউসওয়াইফ, তখন ওনার স্বামী বাড়িতে যেদিন থাকতেন কখনো ওই মেয়েটাকে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছে এবং এটা অনেক দিন রিপিটেডলি করেছে। কিন্তু প্রথমবার ৫/৭/২০২৩ ওই মাইনর মেয়েটির, নাবালিক মেয়েটির বাবা পুলিশকে জানিয়েছে, এফআইআর লজ হয়েছে এবং সেদিনেই আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। ৫/৭/২০২৩ মানে ওই লাস্ট ঘটনা। লাস্ট এর আগেও একটা হয়েছে, মানে ২৭/৬/২০২৩ হয়েছে। হ্যাঁ, তো মেয়েটা মানে একটু এড করবেন, মেয়েটা মানে ওই প্রাইভেট টিউটারের কাছে যাইতে চাইতো না। তখনই যখন ঘর থেকে জিজ্ঞেস করলেন যে কেন যাবে না বাড়িতে, তখনই ওই মাকে বলছে এই ঘটনাটা। আচ্ছা, এই এখন এবং তারপর পুলিশ আমাদের এখান থেকে মেডিকেলও তার পজিটিভ আসে, যখন মেডিকেল করানো হয় সেটিও পজিটিভ আসে। আর তারপর ১২ জন সাক্ষী প্রদান করেন আমাদের, এবং ১২ জন সাক্ষী যখন ১২ জন সাক্ষীর মধ্যে রাজনগর আরডি ব্লকের ভিডিও ছিলেন। তারপর সব কিছু এখানে আমাদের সরকার পক্ষ সক্ষম হয়েছে সেটাকে এস্টাবলিশ করতে, যে ঘটনা ঘটেছে, এবং তার পরিপ্রেক্ষিতেই আজ এই রায় এসেছে। আমাদের পিপি সাহেব বলবেন এই রায় যে আজকে দিয়েছেন তার শাস্তি প্রদান কতদিন করেছেন। এটাতে 6 অফ পক্সো অ্যাক্ট অনুসারে ২০ বছরের জেল এবং ১১,০০০ টাকা জরিমানা। সেই জরিমানার টাকা না দিতে পারলে আরও ৪ মাসের জেল। রিপোর্ট আর নিউজ।